আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। 2023-24 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি অর্থাৎ নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো এটা মানে কিভাবে কি করতে হবে বা কোনটা এবং লাস্ট ডেট কবে সব আমরা এই ভিডিওতে দেখব। কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন। এটা হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত যারা ফার্স্ট মেরিট লিস্টে আপনারা অনেকেই চান্স পান নাই বা রেজাল্ট আসে নাই, হ্যাঁ, তাদের আপনারা মানে সেকেন্ড মেরিট লিস্টে আপনারা এই অ্যাপ্লাই করতে পারবেন। তো এটার লাস্ট ডেট বা আবেদন বাড়িয়ে দিয়েছে, যেটি আমরা এই নোটিশে দেখব। প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ে অনলাইনের প্রাথমিক আবেদন। তো এখানে এই কার্যক্রম 23 এপ্রিল 2026 তারিখ বিকেল 4টে থেকে 3 মে 2026 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। লাস্ট ডেট হচ্ছে 3 মে 2026 তারিখ। প্রথম পর্যায়ে তারা অ্যাপ্লিকেশনের আবেদন বাড়িয়ে দিয়েছিল, এবারে দ্বিতীয় পর্যায়ে আবেদন আবার বাড়িয়ে দিয়েছে। তো আপনাদের মানে 3 মে 2026 তারিখের আগেই আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এই মানে সুযোগে যদি অ্যাপ্লিকেশন করতে না পারেন সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে আবার ভোগান্তিতে পড়বেন। তারপর হচ্ছে যে প্রাথমিক আবেদন ফি 1000 টাকা করা হয়েছে। কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে পারবেন। অনেকেই মানে পেমেন্ট করতে পারেন না, তো এটা কলেজে গিয়েও আপনারা সরাসরি দিতে পারবেন বা কলেজে যে মোবাইল ব্যাংকিং বা ওয়েবসাইট রয়েছে সেসবেও আপনারা নোটিশ ফলো করে দিতে পারবেন। এখানে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন যে 2023-24 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে প্রথম পর্যায়ে যে সকল শিক্ষার্থী আবেদন করেছে সে সকল শিক্ষার্থী দ্বিতীয় পর্যায়ে আবেদন করার প্রয়োজন নেই। এটা খুব ইম্পর্টেন্ট। মানে আপনারা যারা অনেকেই কোশ্চেন করেন যে মানে ফার্স্ট মেরিট লিস্টে আমরা আবেদন করছি, দ্বিতীয় মেরিট লিস্টের জন্য আবার আবেদন করব কিনা। না, এখানে তারা ক্লিয়ার করে বলেই দিছে যে প্রথম পর্যায়ে যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছে 1000 টাকা দিয়ে, তাদের আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করার প্রয়োজন নাই। এটা মানে দ্বিতীয় পর্যায়ে কারা আবেদন করবে, যারা মানে প্রথম পর্যায়ে আবেদন করতে পারে নাই, এটা তাদের জন্য বুঝে আপনাদের কাজ করতে হবে। তো দ্বিতীয় পর্যায়ে আবেদনকারী প্রার্থীদের সরাসরি কোনো মেধা তালিকা দেওয়া হবে না, তবে তাদের মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে 3টি কলেজে বিষয় নির্ধারণ করে আবেদন করতে হবে। এজন্য এটা আগে ভালোভাবে পড়বেন, পড়ে বুঝে আপনারা তারপর অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। এখানে দেখুন দ্বিতীয় পর্যায়ে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ হচ্ছে 23/4/2026 থেকে 3/5/2026। তো এটার লাস্ট ডেট হচ্ছে 3/5/2026। 23 তারিখ থেকে শুরু হয়ে 3/5/2026 পর্যন্ত চলবে। এর মধ্যে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। আর হচ্ছে আবেদনকারীর দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন ফরম সহ আবেদন ফি বাবদ 1000 টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার তারিখ হচ্ছে 25/4/2026 থেকে 4/5/2026। এই সময়ের ভিতরে মানে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করতে যদি না পারেন তা সেক্ষেত্রে আপনাকে কলেজে যোগাযোগ করতে হবে বা কলেজে যে নোটিশ আসছে সেই নোটিশ মোতাবেক আপনাকে পেমেন্ট করতে হবে। তারপর হচ্ছে কলেজ কর্তৃক অনলাইনে দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার তারিখ, অর্থাৎ আপনি যে আবেদন করেছেন, চান্স পেয়েছেন, কনফার্মেশন করবেন, এটার হচ্ছে ডেট হচ্ছে 25/4/2026 থেকে 5/5/2026। তো এই ডেটগুলো মোতাবেকই কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে, না হলে পরবর্তীতে সমস্যায় পড়বেন বা অ্যাপ্লিকেশন রিসিভ হবে না বা আপনার রেজাল্ট আসবে না বা পেমেন্ট কমপ্লিট হবে না, অনেক সমস্যা হবে। ডেটগুলো অনুযায়ী আপনাকে করতে হবে। কলেজ কর্তৃক দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়নকৃত আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ প্রতি প্রার্থী প্রতি 800 টাকা হারে সোনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে। এটা কলেজের কাজ। তো আপনাদের মানে যারা ফার্স্ট মেরিট লিস্টে চান্স পান নাই, আবেদন করেছেন, তাদের দ্বিতীয় পর্যায়ে মানে আবেদন করার দরকার নাই। আর হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আপনারা যারা মানে আবেদন করবেন, অবশ্যই প্রথমের দিকে আবেদন করবেন। দ্বিতীয় মানে লাস্টের দিকে আবেদন করলে সার্ভার অনেক জ্যাম থাকে বা হয় না।
তো আর পেমেন্টের বিষয়টা হচ্ছে কলেজের নোটিশ ফলো করে পেমেন্ট করতে হবে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ।